সরকারি জল নিকাশি দখল করে তৈরি হচ্ছে ঘরবাড়ি। বৃষ্টি বন্ধ থাকলেও জল যন্ত্রণা এলাকাবাসীদের। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার নামখানা পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকা জলে ডুবে রয়েছে। সমস্যা বাড়ছে এলাকাবাসীদের। কোথাও এক হাঁটু জল পেরিয়ে ছাত্রছাত্রীদের স্কুল যেতে হচ্ছে, কোথাও আবার বাজার এলাকা জলে ডুবে রয়েছে। জল নিকাশি স্থানীয় খাল দখল হয়ে যাওয়ায় এই সমস্যা বলে দাবি। ক্রমশই দখল হয়ে যাচ্ছে কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী খাল। বর্তমানে সরকারি জায়গা ও এই খালকে দখল করে কিছু অসাধু মানুষজন কংক্রিটের বাড়ি তৈরি করে নিচ্ছেন, যে কারণে এই এলাকার জল নিকাশি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়েকদিন টানা বৃষ্টিতে জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ার ফলে জলের তলায় কয়েক হাজার বিঘে জমি। কাকদ্বীপের 3টি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশির মূল মাধ্যমই এই খাল। অতীতে এই খালের চওড়া ছিল 35 ফুট, কিন্তু বর্তমানে বেশ কিছু এলাকায় এই খালের দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 ফুট। বর্তমানে বৃষ্টি বন্ধ হলেও এই এলাকা হাজার হাজার বিঘে কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বরং বেশ কিছু অসাধু ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল দখল করে কংক্রিটের বাড়ি তৈরি করছে। এইভাবে হতে থাকলে আগামী দিনে এই এলাকায় আর কোনো চাষবাস করা যাবে না। অন্যদিকে পাথর প্রতিমাগঞ্জের বাজার এলাকায় এখনো রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে হাঁটু জল। এলাকাবাসী ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত জলের মধ্যে দিয়ে পারাপার করতে হচ্ছে। রাস্তা সংস্কার ও কংক্রিট না হওয়ায় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীর। তো সমস্যা এখন যেটা হচ্ছে, প্রায় দীর্ঘ 10-15 বছর আমাদের জল নিষ্কাশন হচ্ছে না। আমরা যারা দু সাইডের যারা চাষি, আমরা চাষ করতেই পারছি না। কেন? কারণ কি, আমাদের জলগুলো পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। কি কারণে? না, খালটাই ক্লিয়ার নেই। খালের জলটা ক্লিয়ার হলে তবে তো আমার জলটা নামবে। তো জলের ধর্ম তার নাব্যতাতেই যাবে। তো আমার যদি এখানে হাইট হয়ে থাকে, তো না, সে জলটা যাবে কোথা থেকে? আমাদের এই বুধাখালী অঞ্চল যদি ধরি, এখানে 4টে মৌজা এবং আশেপাশেরও আরও মৌজাগুলো রয়েছে, প্রায় লক্ষাধিক বা তার বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা লোক তার কৃষি জমির যে জল এবং বাস্তুর যে জল সম্পূর্ণভাবে এই রাস্তা দিয়েই বাইরে যায়, মানে নদীর সঙ্গে সংযোগ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে জলটা বেরোতেই পারছে না, কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি, এটা একটা জায়গা। 2 নম্বরটা হচ্ছে অনেক দিন না সংস্কার হওয়ার কারণে এবং যারা আশেপাশে যারা বাস করতো তারা কোনো রকমভাবে বিল্ডিং তুলে নিচ্ছে। বিল্ডিং তুলে নিয়ে বলছে যে আমি সরকারি জায়গা করছি, তুমি বলবে কেন? অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু সে বাধা শুনছে না। সরকারি জায়গা বলে কি করছে, এই খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো মানে অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, রাজ্যের কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। প্রশাসন থেকে জানলেও তা না জানার ভান করে মোটামুটি সব এড়িয়ে যাচ্ছে। আর এই বেআইনি নির্মাণগুলো আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে সেই বামফ্রন্টের আমল থেকেই চলে আসছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.